ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন অ্যাডভোকেট মোহসিন রশিদ। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, বর্তমান সরকার যদি ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডের ওপর কোনো তদন্ত কমিশন গঠন না করেন, তবে তিনি নিজেই তার বিরুদ্ধে মামলা করবেন। সংসদ প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। গত সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংবিধান অনুযায়ী ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকা হবে। রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি মাহবুব মোরশেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম নারী এমডি হলেন জাবির ১৭তম ব্যাচের ডক্টর হুমাইরা সুলতানা। ৭১তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার পেল ভারতের মণিপুরী ভাষা নির্মিত চলচ্চিত্র বুং। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ আক্তার। একাধিক আন্তর্জাতিক ছবির সাথে পাল্লা দিয়ে শিরোপা পেল এই ছবি। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেলিম খান। ঠাকুরদার জন্য আরহানের প্রার্থনা। হাসপাতালে সেলিম খানের পাশে শাহরুখ, আমির, মালাইকা। মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট করার ষড়যন্ত্র আঁটছেন নেতানিয়াহু। হেক্সগন বা ষড়যন্ত্রের আকৃতির এই নতুন আঞ্চলিক জোটের পরিকল্পনা করছেন নেতানিয়াহু। অ্যাপস্টেইন কাণ্ডে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।